ভাবুন তো, এশিয়ার সেরা মঞ্চে প্রথমবারের মতো নামছে বাংলাদেশের নারী ফুটবল দল। সামনে এমন ৩ প্রতিপক্ষ যাদের নাম শুনলেই বোঝা যায় লড়াইটা কতটা কঠিন হতে যাচ্ছে। বিশ্বকাপ খেলা পরাশক্তি, এশিয়ান কাপের রেকর্ড চ্যাম্পিয়ন আর ফিফা র্যাঙ্কিংয়ে টপ 10-এ থাকা দল। এই গ্রুপে দাঁড়িয়ে আমাদের মেয়েদের বাস্তবতা কি? আমরা কি স্বপ্ন দেখব আর কোথায় বাস্তবতার মাটিতে পা রেখে এগোব? আজকের এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে আলোচনা করব প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য আসলে কি হওয়া উচিত এবং গ্রুপের প্রতিটি প্রতিপক্ষ আমাদের জন্য কতটা কঠিন চ্যালেঞ্জ হয়ে আসছে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, এটা আমাদের প্রথম অংশগ্রহণ। এই মঞ্চে আসাটাই একটা অর্জন। ফিফা র্যাঙ্কিংয়ের হিসাব বলছে এই গ্রুপে আমরা সবচেয়ে নিচে, আমাদের অবস্থান ১১২ নম্বরে। কয়েক মাস আগেও আমরা আরও পিছিয়ে ছিলাম, কিন্তু সাম্প্রতিক সময়ে মেয়েরা ভালো খেলায় র্যাঙ্কিং কিছুটা উন্নতি করেছে। তারপরও বাস্তবতা হচ্ছে চায়না ১৭তম, উত্তর কোরিয়া ৯ম আর উজবেকিস্তান ৪৯তম স্থানে। সংখ্যাগুলোই বলে দিচ্ছে শক্তির পার্থক্য কতটা বিশাল। এখন একে একে প্রতিপক্ষদের নিয়ে কথা বলা যাক। প্রথমেই চায়না উমেন্স ন্যাশনাল ফুটবল টিম এশিয়ান কাপের রেকর্ড ৯ বার চ্যাম্পিয়ন। শুধু এশিয়াতেই নয়, বিশ্বমঞ্চেও তারা নিয়মিত মুখ। নারী বিশ্বকাপ তাদের কাছে নতুন কিছু নয়, বরং তারা বহুবার নকআউট পর্ব পর্যন্ত গিয়েছে। টেকনিক, ফিটনেস, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন সব দিক থেকেই তারা বিশ্বমানের দল। আমাদের বাস্তবতা হলো তাদের বিপক্ষে বড় ব্যবধানে হারার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ৪, ৫ কিংবা ৬ গোলের ব্যবধানেও হার হতে পারে। কিন্তু যদি এমনটা হয়, তবুও হতাশ হওয়ার কিচ্ছু নেই, কারণ আমাদের মেয়েরা তখন খেলবে এমন এক দলের বিপক্ষে যারা বিশ্ব ফুটবলের এলিট পর্যায়ের প্রতিনিধি। এই ম্যাচটা হবে শেখার, নিজেদের সীমা যাচাই করার এবং ভবিষ্যতের জন্য অভিজ্ঞতা সঞ্চয়ের প্ল্যাটফর্ম। এরপর উত্তর কোরিয়া। নর্থ কোরিয়া উমেন্স ন্যাশনাল ফুটবল টিম বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ৯ম স্থানে। তারা শুধু সিনিয়র পর্যায়েই নয়, বয়সভিত্তিক ফুটবলেও দারুণ সফল। অনূর্ধ্ব ২০ এবং অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে একাধিকবার শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তাদের। শারীরিক সক্ষমতা, গতি আর সংগঠিত ডিফেন্স, উত্তর কোরিয়ার খেলায় এই ৩টি জিনিস সবচেয়ে বেশি চোখে পড়ে। বাস্তবতা হচ্ছে তাদের বিপক্ষে ড্র করতে পারাও বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে এক বিশাল সাফল্য হিসেবে গণ্য হবে। তাই এই ম্যাচে লক্ষ্য হওয়া উচিত সাহসী ফুটবল খেলা, শেষ পর্যন্ত লড়াই করা এবং সম্মানজনক পারফরমেন্স দেওয়া। তৃতীয় প্রতিপক্ষ উজবেকিস্তান উমেন্স ন্যাশনাল ফুটবল টিম র্যাঙ্কিংয়ে ৪৯ নম্বরে। কাগজে কলমে তারাও আমাদের চেয়ে অনেক এগিয়ে, তবে তুলনামূলকভাবে এই ম্যাচটাই হতে পারে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে আমরা মাটি কামড়ে লড়াই করে ড্র বা এমনকি জয়ের স্বপ্নও দেখতে পারি। তবে তার জন্য প্রয়োজন হবে নিখুঁত ডিফেন্স, সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকে গোল করার ক্ষমতা এবং মানসিক দৃঢ়তা। বাস্তবতা মেনে নিয়েও এই ম্যাচে আমরা পয়েন্টের আশায় থাকতে পারি। আমাদের কোচ পিটার বাটলার সম্প্রতি বলেছেন, এশিয়ান কাপের প্রস্তুতির চেয়ে ঘরোয়া লিগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ফলে আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ কিছুটা সীমিত ছিল। এই কথাটা আমাদের প্রত্যাশাকে আরও বাস্তবসম্মত করে তোলে, কারণ বড় মঞ্চে সফল হতে হলে লম্বা সময়ের পরিকল্পনা, শক্তিশালী অবকাঠামো এবং নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ দরকার, যা আমরা এখনও গড়ে তুলছি। এই দলে নতুন চমক হিসেবে এসেছে সুইডেন প্রবাসী বাংলাদেশি ফুটবলার অনিকা। উইং পজিশনে সে জায়গা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার গতি, ইউরোপিয়ান ফুটবল অভিজ্ঞতা এবং আক্রমণ ভাগে সৃষ্টিশীলতা এসব আমাদের জন্য বাড়তি সুবিধে হতে পারে। অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে সে কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয়। নতুন মুখ হিসেবে সে যদি ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তাহলে ভবিষ্যতের জন্য সেটি বড় আশার খবর হবে। সব মিলিয়ে রিয়ালিটি খুব পরিষ্কার, আমরা এখনও অনেক পিছিয়ে। এই গ্রুপে সবচেয়ে দুর্বল দল হিসেবে নামছি আমরা। বড় ব্যবধানে হারলেও প্যানিক করার কিচ্ছু নেই, কারণ আমরা এখন শেখার পর্যায়ে। এই টুর্নামেন্ট আমাদের জন্য অভিজ্ঞতা সঞ্চয়ের প্ল্যাটফর্ম, নিজেদের শক্তি দুর্বলতা বোঝার সুযোগ আর আগামী দিনের পরিকল্পনা সাজানোর একটি ধাপ। দিন শেষে আমাদের প্রত্যাশা কি হওয়া উচিত? খুব সহজ, মেয়েরা যেন সাহস হারায় না, শেষ বাঁশি পর্যন্ত লড়াই করে আর প্রতিটি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। যদি আমরা প্রতিটি ম্যাচে লড়াকু মানসিকতা দেখি, তাহলে স্কোর লাইন যাই হোক না কেন, সেটাই হবে আমাদের আসল অর্জন। আপনারা কি মনে করেন, এই গ্রুপ থেকে আমরা কি কোনো চমক দেখাতে পারবো? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক ও টিকটকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। বাংলাদেশের নারী ফুটবলের এই ঐতিহাসিক যাত্রায় পাশে থাকার জন্য ধন্যবাদ।